হ্যালো, 2025 সাল। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইল। হে আল্লাহ, 2025 সালটা সবার জন্য রহমত এবং বরকতময় করে দিও। আজকের যে ভিডিওটা করা হয়েছে, আশা করছি পুরো ভিডিওটাই দেখবেন এবং ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে MA টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এটাই আশা করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। MA টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আজকে যে ভিডিওটা দেখাবো, আজকে আমি আমার কোনো পুকুরের ভিডিও দেখাচ্ছি না, আজকে আমি আমাকেই দেখাবো। ঠিক আছে, যাই হোক, আজকে মূলত কথা বলবো হচ্ছে শোল মাছের এক ভাই জানতে চেয়েছিল যে ভাই, শোল মাছের চিকিৎসা বিষয়ে কিছু কথা বলেন। তো আসলে শোল মাছের ট্রিটমেন্ট কি, কখন কি সমস্যা হয়, সেই বিষয় নিয়েই আজকে মূলত কথা বলবো। আশা করছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ঠিক আছে, তাহলে শুরু থেকে বলতে চাই যে শোল মাছের চিকিৎসা কি। আসলে শোল মাছের চিকিৎসা বলতে কিছুই নাই। ঠিক আছে, আপনি যদি চান যে শোল মাছের কোনো চিকিৎসায় ট্রিটমেন্ট দেবেন না, ঠিক আছে, হবে। আর আপনি যদি চান না ভাই আমি ট্রিটমেন্ট দেব, সেটাও হবে। তো ট্রিটমেন্ট যদি আপনি না দিতে চান, তা একটা করণীয় আছে। সেটা কি জানেন? যদি আপনি মনে করেন যে আমি ট্রিটমেন্ট দেব না, তারপরে আমার পানি ভালো থাকবে, মাছ ভালো থাকবে, এটা যদি আপনি চান, তাহলে আপনাকে প্রথমে করতে হবে যে পুকুরের পানি, ঠিক আছে, পুকুরের পানি প্রত্যেক মাসে 2বার করে চেঞ্জ করতে পারলে অবশ্যই ভালো, কিন্তু ওটা তো আসলে সবার পক্ষে সম্ভব না। এজন্য কমপক্ষে প্রত্যেক মাসে 1বার করে পুকুরের পানি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সেটা শীত হোক গরম হোক, শীত হোক গরম হোক, আপনার পুকুরে পানি চেঞ্জ করে দেবেন। তাহলে আপনার ওই যে পুকুরের পানিতে যে সমস্যা হয়, মাটিতে যে সমস্যা হয়, মাছের গায়ে অনেক সময় পোকা হয়, তারপরে আরও অন্যান্য সমস্যা হয়ে থাকে, তো আপনি যদি প্রত্যেক মাসে 1বার করে পানিটা চেঞ্জ করে দিতে পারেন, তো আমার মনে হয় না পানিতে আর সমস্যা হবে। ঠিক আছে, যাই হোক, তো এটা তো আসলে সবার পক্ষে সম্ভব না, প্রত্যেক মাসে পানি চেঞ্জ করা এটা সবার পক্ষে সম্ভব না। তাহলে কি করতে হবে? আমাদের ট্রিটমেন্ট দিতে হবে। মাছ যেহেতু পালবো, মাছ পালতে গেলে সমস্যা হবে এবং সমস্যা হলেই ট্রিটমেন্ট দিতে হবে, তাই না? ট্রিটমেন্ট না দিলে তো অবশ্যই মাছের অসুবিধা হয়ে যাবে। তো ট্রিটমেন্টটা কি? আপনি তো পানি চেঞ্জ করতে পারলেন না, এখন ট্রিটমেন্ট দিতে হবে। এর আসলে শোল মাছের আসলে ট্রিটমেন্ট খুব বেশি কিছু না আর কি। ঠিক আছে, তেমন কিছু না, অল্প 2-1টা আর কি সমস্যা হয়ে থাকে এবং মেডিসিনও খুব একটা নাই। শোল মাছের 2-1টা মেডিসিন আর কি সবসময় আমরা দিয়ে থাকি। তো যেটা মূলত দিয়ে থাকি অথবা আপনাদের দেওয়ার কথা বলবো, সেটাই আর কি ভিডিওতে বলছি আপনাদেরকে। ঠিক আছে, আপনার শীত হোক গরম হোক, ঠিক আছে, পুকুরের পানিতে সমস্যা হোক বা না হোক, আপনার একটা কাজ করতে হবে প্রত্যেক মাসে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার পুকুরে মাসের 1 তারিখে, মানে প্রত্যেক মাসের 1 তারিখে আপনার হচ্ছে লবণ দিতে হবে। আগে হচ্ছে লবণ দিতে হবে, ঠিক আছে, প্রথমে লবণ দিতে হবে, তারপরে 15 তারিখে যে চুন দিতে হবে। ঠিক আছে, আগে লবণ দেবেন, তারপরে চুন দেবেন। তো এটার পরিমাণটা যদি আমি বলতে চাই, আপনার পুকুরে পানি যদি 4 থেকে 5 ফিট থাকে, সেক্ষেত্রে আপনার প্রত্যেক শতাংশে হচ্ছে 200 গ্রাম করে দিতে হবে। সেটা চুন হোক লবণ হোক, প্রত্যেক শতাংশে 200 গ্রাম করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আপনার পুকুরে টুকটাক যে সমস্যাগুলো হয়ে থাকে পানিতে অথবা মাছের গায়ে, এইগুলা আশা করছি আর হবে না আর কি। ঠিক আছে, তো এগুলা দেওয়ার পরেও যদি সমস্যা হয়ে যায়, তখন কি দেবেন? যেমন এদের মেডিসিন আছে হচ্ছে চুন লবণ, সেটা তো দিলেন আপনি। এর বাইরে আরও মেডিসিন আছে, যেমন স্যানশিউর আছে। ঠিক আছে, স্যানশিউর ওষুধটা খুবই ভালো, বিশেষ করে শোল মাছের গায়ে যখন পোকা হয়ে যায়। জি, তো যেটা বলছিলাম
স্যানশিওর ঔষধটা কিন্তু খুবই ভালো আর কি, ঠিক আছে। যখন অনেক সময় হচ্ছে মাছের গায়ে সমস্যা হয়, যেমন ঘা জাতীয় আর কি দেখা যায়, লাল লাল হয়ে যায়, তো এই জাতীয় সমস্যা যখন আপনার মাছের গায়ে দেখা যাবে তখন আপনি স্যানশিওরটা দিয়ে দেবেন, দেখবেন আর কি ঠিক হয়ে যাবে, আল্লাহর মধ্যে কোনো অসুবিধা হবে না। তবে কোনো ক্ষেত্রে যদি খুব বেশি সমস্যা হয়ে যায় মাছের গায়ে, সেক্ষেত্রে আপনি ওই ওই মুহূর্তে আপনারা হচ্ছে চুন অথবা লবণ এগুলো ব্যবহার করবেন না, ঠিক আছে। তাহলে কিন্তু মাছের গায়ে আরও বেশি বেশি ঘা হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আপনি চুন লবণ ব্যবহার করবেন কখন, যখন কোনো সমস্যা নাই, সব ঠিকঠাক আছে। আসলে আমরা আমাদের একটা সমস্যা আছে, আমার একটা না অনেকগুলো সমস্যা আমাদের ঠিক আছে, অনেকগুলো সমস্যা আছে। তার ভিতরে একটা সমস্যা হচ্ছে আমরা অপেক্ষায় থাকি। কার জন্য আমরা অপেক্ষায় থাকি? হচ্ছে সমস্যার জন্য, যে কখন সমস্যা হবে পানিতে, অথবা কখন মাছের গায়ে সমস্যা হবে। সমস্যা হওয়ার পরপরই আমরা মেডিসিন দেওয়া শুরু করবো অথবা ট্রিটমেন্ট দেওয়া শুরু করবো, কিন্তু এটা তো ভুল। অপেক্ষায় থাকলে হবে না, অপেক্ষায় থাকাটা খুবই খারাপ, ঠিক আছে। অপেক্ষায় থাকাটা খুবই কষ্টের, এই জন্য অপেক্ষায় থাকা যাবে না ভাই, ঠিক আছে। অপেক্ষায় না থেকে আপনার সমস্যা হোক বা না হোক আপনারা মেডিসিন দিয়ে দেবেন। আর স্যানশিওরের কথা যেটা বলছিলাম ওটা দেবেন, ওটা অবশ্যই পরিমাণ কিন্তু ওই শতাংশে 200 গ্রাম করে না, চুন আর লবণ এই হিসাবে ওই স্যানশিওর দিলে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে ভাই। তো ওটা কেমন দিতে হবে, যেমন আমার হিসাবটা বলি, তাহলে আপনারা আপনাদের হিসাবটা বের করে নিতে পারবেন। আমার যে পুকুরটা 7 থেকে 8 শতাংশ হবে, ঠিক আছে। ফাইনালি বলতে পারছি না, তবে 7 থেকে 8 এর কাছাকাছি আর কি, অথবা এর ভিতরেই আছে। তো আমি যখন স্যানশিওরটা দিয়ে থাকি, 100 গ্রাম যে বোতল ফাইলটা থাকে ওটা হচ্ছে নর্মালি আমি 50 গ্রাম করে দিয়ে থাকি, ঠিক আছে। এক বোতল 2বার করে দিই। তো আপনারা যখন স্যানশিওরটা দেবেন এই হিসাব করেই দেবেন। আর আরও একটা সমস্যা, সেটা হচ্ছে অনেক সময় হচ্ছে শোল মাছের গায়ে পোকা হয়ে যায়, ফাইনালি পোকা হয়ে যায়। এবং যখন পোকা হবে, এই যে স্যানশিওরটা যেটা বললাম এটা কিন্তু ওই পোকা টোকা হওয়ার আগে, সমস্যা হওয়ার আগে। আর মনে করেন যে যে কোনো কারণে পোকা হয়ে গেছে, তখন কি করবেন আপনি? তখন আপনাকে করতে হবে এসিমেক, ঠিক আছে। এসিআই কোম্পানির একটা ঔষধ আছে এসিমেক 1% ওরাল, ঠিক আছে। ঔষধের নামটা আছে এসিমেক 1% ওরাল। এই ঔষধটা ব্যবহার করতে হবে। তবে এই ঔষধটা কিন্তু খুব পাওয়ারফুল একটা ঔষধ, এই জন্য পরিমাণ খুব কম দিতে হবে। যেমন আপনাকে আমার পুকুরে হিসাব দিলেই আপনারা হিসাব আপনাদের হিসাব বের করে নিতে পারবেন। তো আমার পুকুর তো বললাম 7 থেকে 8 শতাংশ। আমরা মূলত যখন এসিমেকটা দিয়ে থাকি তখন আমরাও 50 গ্রাম করেই দিয়ে থাকি যদি মাছ বড় থাকে। আর শোল মাছের পোনা যদি ছোট থাকে, ছোট বলতে মানে 0 থেকে 4 ইঞ্চি পর্যন্ত, এই অবস্থায় কখনো শোল মাছের পুকুরে এসিমেকটা দেবেন না আপনারা, ঠিক আছে। এসিমেকটা দিলে কিন্তু রিস্ক হয়ে যায়, কারণ ওটা অনেক পাওয়ারফুল একটা ঔষধ, এই জন্য ওই ঔষধটা দেবেন না। তো কখন দেবেন আপনারা খেয়াল রাখবেন যে 50 গ্রাম যখন ওভার হবে, অথবা 100 গ্রাম ওভার করে দিতে হলে সব থেকে ভালো। আর অনেক সময় যদি 50 গ্রাম থাকা অবস্থা আসলে ওইভাবে সমস্যা হয় না, তারপরেও যদি সমস্যা হয়ে যায় তো 50 গ্রামের আগে এসিমেকটা দেবেন না। তো এইগুলাই আসলে শোল মাছের ট্রিটমেন্ট, খুব বেশি না, সামান্য, যেমন চুল লবণ আর স্যানশিওর আছে, এসিমেক আছে, এর বাইরে আরও অন্য অন্য ইয়ে আছে, মেডিসিন আছে, যেমন ইউকা আছে, তারপরে ওই যে জিওলাইট আছে। জিওলাইট আছে পানির দুর্গন্ধ আর কি দূর করে আর কি। তো আরও অন্য অন্য আছে, তো আমরা খুব বেশি আসলে ব্যবহার করি না। আমি মূলত ব্যবহার করে থাকি স্যানশিওর, এসিমেক আর চুল লবণ, এইগুলা, এর বাইরে আর তেমন কিছু ব্যবহার করি না। তো আপনাদের জন্য একটা দারুণ একটা খবর আছে। খবরটা দিয়েছে হচ্ছে রাজশাহী থেকে। রাজশাহী থেকে আমার এক বড় ভাই, আসলে আপনি তো ভাই না ঠিক আছে, রাজশাহী ভার্সিটি থেকে এক ভাই ফোন দিয়েছিল। ভাইয়ের নামটা বলছি না, ভাই কোথায় আছে সেটাও বলছি না, তবে শুধু এটুকুই বলছি রাজশাহী ভার্সিটি থেকে ফোন দিয়েছিল, দিয়ে একটা আশার কথা বলছে। আশার কথা বলতে যেমন আমরা তো খুব ভয়ে থাকি যারা শোল মাছ চাষ না করি। যারা শোল মাছ চাষ করি তাদের তো ঠিক আছে, অভ্যাস হয়ে গেছে যে কখন কোন সমস্যা হবে না হবে। আর সব কিছু তো আসলে আল্লাহর উপর, তাই না? আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে তাহলে তার সমস্যা হওয়ার কথা না, তাই না? তো আসলে আমরা যারা শোল মাছ চাষ না করি তারা কিন্তু খুব বেশি ভয় থাকি যে না, শোল মাছের এই সমস্যা হয়, সেই সমস্যা হয়, ঘা হয়, পোকা হয়, এ হয়, তা হয়, ফাটকি নাটকি আরও কত কি হয়। যারা শোল মাছ চাষ না করি তারা এই বিষয়ে খুব টেনশনে থাকি। আর আমরা যারা চাষে আসি, আল্লাহর রহমতে আমাদের তো তেমন সমস্যা হচ্ছে না, টুকটাক সমস্যা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরে তো মেডিসিনের মাধ্যমে ঠিকঠাক
হয়ে যাচ্ছে, তাই না? তো যারা চাষ না করছে তারা তো যেটা বললাম যে চিন্তায় থাকে, টেনশনে থাকে। তো সেই সমস্ত ভাইদের জন্য একটা আশার কথা বলেছে রাজশাহী থেকে যে বড় ভাইয়ের কথা বলছিলাম, ভাই আপনি তো ভাই না, আপনি স্যার। ঠিক আছে, আপনি একজন স্যার মানুষ। যাই হোক, তো আপনার আপনাকে সম্মান রেখেই বলছি আমি কথাটা। ওই রাজশাহী থেকে যে বড় ভাই ফোন দিছিল, উনি একটা আশার কথা বলছে। সেটা কি জানেন? উনি বলছে যে ভাই আপনারা যারা শোল মাছ চাষে আসেন মানে আসেন আর কি শোল মাছ চাষে, তারা তো একটা বিষয় নিয়ে খুব চিন্তায় থাকেন যে শীত আসলে, বিশেষ করে শীতের কথা উনি বলছিল ভাই, যে শীত আসলে তো আপনারা চিন্তায় থাকেন যে কি হবে না হবে, কখন সমস্যা হবে না হবে। তো ভাই একটা কথা বলছে, আসলে কথাটা আমার তো অবশ্যই ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে, এবং আপনারা যারা শোল মাছ চাষে এখনো আসেন নাই তাদেরকে এই কথাটা শুনলে ভালো লাগবে। যেমন উনি একটা কথা বলছিল, সে ভাই একটা কথা বলছিল, ভাই শোল মাছের সময় চাষ করতে গেলে শীতের সময় যে আপনারা চিন্তাটা থাকেন ওটা কোনো বিষয় না, ওটা কোনো চিন্তার কোনো বিষয় না। ঠিক আছে, ওটা উনি মূলত মাছ চাষের সাথে আসে আর কি। সে ভাই মাছ চাষের সাথে আসে, কিন্তু শোল মাছ না, বাংলা মাছ চাষ করে, খুব বড় সড়ো করেই চাষ করে। এবং ফাইনালি সে ভাই আগামী বছর শোল মাছ চাষে আসবে। আগামী বছর অর্থাৎ এই 25 সাল, এখন তো 25 সাল শুরু, আজকে 25 সালের জানুয়ারির 2 তারিখ। তো এই 25 সালেই মূলত সেই ভাই শোল মাছ চাষে আসবে। তো এই মুহূর্তে আছে বাংলা মাছে। তো সে ভাই যে কথাটা বলছিল যে ভাই আমরা কিন্তু যে শীতের সময় যে সমস্যাটা হয়ে থাকে, ওই সমস্যা নিয়ে আমরা কোনো চিন্তায় মানে আমরা কোনো মাথায় ঘামাই না। আমি বলছি ভাই তাহলে কী করতে হবে, কী করণীয়? তো ভাই বলছে যে শীত আসার আগে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পুকুরে চুন দিতে হবে। ওই যে আমি শুরুতে যে কথাটা বলছিলাম, চুন আর লবণ। রাজশাহী ভার্সিটি থেকে যে ভাই ফোন দিয়েছিল, ওই ভাই কিন্তু সেম কথাই বলছে যে শীত আসার আগে পুকুরে চুন দিতে হবে আর লবণ দিতে হবে। ঠিক আছে, চুন আর লবণ দিয়ে রাখবেন, দেখবেন আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। আর এর পরেও যদি সমস্যা হয়ে যায়, তা অন্য অন্য মেডিসিন আছে, কীটনাশক মানে পোকা মরার জন্য ঔষধ আছে, সেগুলো আর কি দিতে হবে। সেটা তো শুরুতেই বলছে যে চুন দেবেন আর লবণ দেবেন, তাহলে দেখবেন আপনার শীতের ভিতরে কোনো ধরনের সমস্যা হবে না আর কি। যাই হোক, আসলে অনেক কথা হয়ে গেছে, অনেক কথা বলছি, আর সামনে আগাইতে চাচ্ছি না। তো আপনারা তো জেনে গেলেন যে শীতের সময় ট্রিটমেন্ট কি আর অন্য অন্য সময় ট্রিটমেন্ট কি। তবে শীতের সময় কিন্তু একটা কথা যেটা বলছিলাম শুরু থেকে, যে পানি চেঞ্জ করতে হয়, মানে চেঞ্জ করতে হলে ভালো, কিন্তু ওটা হচ্ছে গরমের সময় আপনি চেঞ্জ করেন আর না করেন, আপনার শীতের ভিতরে কিন্তু একটু চেঞ্জ করা জরুরি আর কি, সবার জন্য। প্রত্যেকটা শোল মাছ চাষি ভাইদের জন্য বলছি, এবং যারা চাষে আসেন নাই তাদেরকেও বলছি যে শীতের সময় কমপক্ষে 2 থেকে 3 বার যদি পানি চেঞ্জ করে দেওয়া হয়, মানে প্রত্যেক মাসে বলছি না আমি, মানে শীতটা থাকে 3 মাস, তাই না? 2.5 থেকে 3 মাস শীত থাকে। তো এখানে যদি এই 3 মাসে যদি প্রত্যেক মাসে একবার করে পানিটা চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় না। তো একটা ভালো খবর আসলে, সেটা হচ্ছে অলরেডি তো জানুয়ারি মাস শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার পুকুরের মাছ কিন্তু এখনো সব কিছু ঠিকঠাক আছে, পুকুরের পানি ঠিকঠাক আছে, পানির কালারটা একটু এদিক ওদিক হয়েছে, তারপরে মাছ কিন্তু খুব ভালো আছে আর কি। সবাই দোয়া করবেন আপনারা, আমি যেন ভালো থাকি, আমার পুকুরের মাছগুলো যেন ভালো থাকে, আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। 2025 সাল তো অলরেডি শুরু হয়ে গেছে। 25 সালের শুভেচ্ছা আপনাদের সবাইকে নতুন বছরের। এবং যে সমস্ত অনেক ভাইরা আছে করে বসে আছে টার্গেট করে যে 24 সালে চাষ শুরু করতে পারি নাই, ফাইনালি 2025 সালে চাষ শুরু করব। তো সেই ভাইদের জন্য আমার দোয়া থাকলো, এবং আমি চাই আপনারা যারা চাষে আসেন নাই খুব শিগগিরই চাষে আসেন। শোল মাছের সিজন তো শুরু হবে মার্চ মাস থেকে, আগামী মার্চ মাস থেকে আর কি শুরু হবে। তখন আর কি মূলত শোল মাছের নতুন ফোনা দিয়ে থাকে। তো মার্চ এপ্রিল এই টাইমে মূলত নতুন বছর শুরু হয় শোল মাছের জন্য। আমাদের বছর তো শুরু হয়েছে জানুয়ারিতে, তাই না? আর শোল মাছের বছর শুরু হয় আমাদের হিসাবে মার্চ মাস থেকে শুরু হয় আর কি। তো আপনারা যারা নতুন করতে চাচ্ছেন সবাই রেডি থাকেন, পুকুর টুকুর সব রেডি ঠিকঠাক করে রাখেন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শোল মাছের খাদ্য। এই খাদ্যটা আর কি কোথায় পাবেন, কোথায় কম দামে পাবেন, এগুলা ম্যানেজ করার দায়িত্ব কিন্তু আপনাদের। আর আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব, আপনারা যদি আমার কাছে পোনা চান, আমি পোনা আমার কাছ থেকে দেবো অথবা অন্য কোনো জায়গা থেকে ম্যানেজ করে দেবো, কিন্তু এদের খাদ্যটা ম্যানেজ করার দায়িত্ব কিন্তু আপনাদের। এই জন্য সময় এখনো 3 মাস আছে সামনে, এই 3 মাস
সময় আছে, এর ভিতরে আপনারা পুকুর প্রস্তুত করে ফেলেন এবং কোন বাজারে খাদ্য পাওয়া যাবে, কোন বাজারে কম দামে পাওয়া যায়, কোন দামে বাজারে বেশি দামে পাওয়া যায়, এইগুলো সব খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আপনাদের। যাই হোক, অনেক কথা হয়ে গেছে, আর কথা বাড়াইতে চাচ্ছি না। বেশি কথা বললে আপনারা রাগ হয়ে যাবেন, আমি চাই না আপনারা আমার পারে রাগ হয়ে বসে থাকেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত কথা বলতে পারে।